হ্যালো সবাইকে, রিঙ্কুস ওয়ার্ল্ডের আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার প্রথম বন্দে ভারত যাত্রা কেমন ছিল সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি। তবে বন্দে ভারতে করে আমি কোথায় গিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। সকালবেলা 6:10 বন্দে ভারতে করে চলে গিয়েছিলাম আমরা হাওড়া থেকে বালাসোর। দেখো বালাসোরে আমার ভাগ্নির বাড়ি, ওরা চলেও এসেছে আমাদেরকে স্টেশনে পিক করতে। তবে আমরা কিন্তু ওদের বাড়িতে যাব না, কোথায় যাব তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে, দেখতে থাকো। এদিকে আমাদের গাড়িও চলে এসছে, আমাদের গাড়ি ঠিক করাই রয়েছে। আমরা গাড়িতে উঠে পড়েছি, দুটো সুমো গাড়ি ঠিক করে রেখেছিল আমার ভাগ্নিরা। আমরা যাচ্ছি এখান থেকে বাগদা বিচ। তো আমাদের বালাসোর স্টেশন থেকে বাগদা বিচ যেতে সময় লেগেছিল প্রায় ঘন্টাখানেক। তবে জার্নিটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম ফাঁকা রাস্তা আর দুপাশে পুরো ক্ষেত, গাছপালা ভর্তি, প্রাকৃতিক সৌন্দর্য দারুণ। দেখতে দেখতে আমরা চলেছি বাগদা বিচের দিকে। চলো তোমরাও আমাদের সঙ্গে। তো আমরা পৌঁছে গেছি বাগদা বিচের ক্যাম্পে। আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি, যেহেতু আমরা সকালবেলার বন্দে ভারতে এসেছিলাম। 9টার মধ্যে বালাসোরে নেমে গেছি, ওখান থেকে আবার 10টার মধ্যে আমরা ক্যাম্পেও পৌঁছে গেছি। তো দেখো ক্যাম্পটা তো খুব সুন্দর, আমার দেখে তো দারুণ পছন্দ হয়েছে ভিউ দেখে। যদিও আমি দেখেই এসেছিলাম, তবে এখন আমি তোমাদের সঙ্গে রিভিল করব না ক্যাম্পের নামটা, তোমরা গেস করো। তোমরা যদি দেখে বুঝতে পারো আগে থেকে ক্যাম্প দেখে যে ক্যাম্পের নাম কি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি বলে দেবো, লাস্টে বলে দেবো, ঠিক আছে? তো এবার আমাদেরকে রুম দিয়ে দিয়েছে, আমরা 5টা রুম নিয়েছিলাম, পাঁচটা ফ্যামিলি গেছিলাম। তো প্রথমের রুমটাই আমাকে দেওয়া হয়েছে। চলো রুমটা আগে এলোমেলো করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা ঢোকার পর যা রুমের অবস্থা করব তোমাদেরকে আর দেখাতে পারবো না, ওই জন্য আগেই দেখিয়ে দিই। রুমটা বেশ মোটামুটি ভালোই ছিল। সব থেকে যেটা সুবিধা হয়েছে, দুটো বেড একসঙ্গে জোড়া লাগানো ছিল, তাই আমাদের শুতে কোনো প্রবলেম হয়নি। নইলে আমাদের শুতে প্রবলেম হয়ে যায় অন্যান্য জায়গায় গিয়ে। দেখো বেডটা বেশ বড়, আমাদের 4 জনের শুতে কোনো অসুবিধা হয়নি। এখানে একটা আয়না রয়েছে, সামনেই রয়েছে হাত ধোয়ার বেসিন, একটা আলমারিও দিয়ে দিয়েছে ঘরে, একটা টেবিল পাখা রয়েছে, আবার ওপরেও পাখা রয়েছে। দেখো একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে এর মধ্যে, আর সঙ্গেই রয়েছে অ্যাটাচ টয়লেট। টয়লেটটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মোটামুটি বেশ ভালো, খুব ভালো না হলেও মোটামুটি বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভালো লেগেছে আমার। আর এদিকে বাইরেও রয়েছে বসার জায়গা। তো একদিনের জন্য ঘুরতে গিয়ে আমরা যদিও এখানে বসার আর সময় পাইনি, এই বসার জায়গা। আর আমরা গেছি তো অনেকে মিলে, ওই জন্য আমরা বেশিরভাগ টাইমটাই ওখানে যে কমন প্লেসটা আছে ওদের বসার, ওখানেই বসেছিলাম। তো ব্যাগটা রেখেই কোনো রকম আমি দৌড়াচ্ছি দেখো সমুদ্র দেখতে, কারণ সমুদ্রে এসছি, একটু সমুদ্রের দর্শন করবো না তা হয়? চললাম সমুদ্র দেখতে, চলো। দেখলে একবার আমাদের ক্যাম্প থেকে সমুদ্রে যাওয়ার রাস্তাটা কীরকম অসাধারণ, দারুণ একটা গা ঝমঝমে পরিবেশ, পুরো জঙ্গল, তার মধ্যে দিয়েই যেতে হবে সমুদ্রে। ওই যে সমুদ্র উঁকি দিচ্ছে ওইদিকে দেখো, আর এখানে পুরো ঘন ঝাউবন। তো চলে এসেছি সমুদ্রে, মোটামুটি মিনিট 5 লাগলো ভেতর দিয়ে হেঁটে আসতে, তবে খুব ভালো লাগছিলো। আর সমুদ্রে এসে দাঁড়াতে পারিনি, 2-1টা সবে ছবি তুলেছি, এর মধ্যে ডাক পড়ে গেছে যে চলে আসো। আমাদের চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্ক, গিয়ে দেখি অলরেডি সবাই ডাব খেতে শুরু করে দিয়েছে। আর আমার জানো তো ডাবের জলের থেকে ডাবের শ্বাস খেতে বেশি ভালো লাগে। অনেকে বলে ডাবের মধ্যে শ্বাস হয়ে গেলে নাকি জলের উপকারিতা কমে যায়, তবুও আমি যতবারই ডাব খাই বলি কি একটু শ্বাস দেখে দেবে, আমার দারুণ লাগে খেতে। আমার মতো পাবলিক আর কে আছো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো পেয়ে গেলাম আমি একটা ডাব, আগেই বলে নিচ্ছি শ্বাস হবে তো, তারপরে নিয়েছি। তো ডাব খেয়ে দে আবার যাচ্ছি সমুদ্রে, দেখো কারণ তখন তো আমি সমুদ্রে থাকতে পারিনি বেশিক্ষণ। এবার সবাইকে নিয়ে চলে গেছি।
বাবা, আমার বড়মশাইকে দেখো, সে তো একেবারে সমুদ্রে এসে পাখির মতো ডানা মেলে দিয়েছে। তবে এখানে প্রচণ্ড রোদ ছিল আর জলটা একটু ঘোলা, মানে স্নান করার মতো নেই এখানে জল, একদমই ঘোলা। তো স্নান করতে লাগবে না, সমুদ্রে এসে পা ভেজাতে পারলে, হাত ভেজাতে পারলেই যথেষ্ট। তো কিছুক্ষণ থাকার পর বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ ওখানে প্রচণ্ড রোদ ছিল। চলে এসেছি, কারণ এদিকে পেটে মারাত্মক টান পড়ে গেছে। সেই সকালে বন্দে ভারতে ব্রেকফাস্ট করেছি, তারপরে তো আর কিছু খাওয়া হয়নি। ওই জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। 1টার মধ্যে চলে গেছি আমরা ওখানে ডাইনিং হলে খেতে। দেখলাম ওদের ডাইনিং হলটাও খুব সুন্দর করে গোছানো, দেখো। আর এদিকে দেখো, দেওয়ালে ক্র্যাবের ছবি দেখে খুশি বায়না ধরেছে যে ক্র্যাব খাবে। খুব সুন্দর সাজানো ছিল, কি সুন্দর সুন্দর প্রিন্ট করা দেওয়ালে, দেখো বেশ ভালো ডাইনিং হলটা। চলে এসেছে আমাদের খাবার, দেখো খুব সুন্দর করে গুছিয়ে সার্ভ করেছে। প্রত্যেকটা মানুষকে এরকম সুন্দর করে গুছিয়ে দিয়েছে। দেখো দেওয়া মাত্রই এখনও কিন্তু বাকি ডিশগুলো আসেনি, অথচ এরা খেতে শুরু করে দিয়েছে, এত খিদে পেয়ে গেছে। আর আমি তো ভিডিওর চক্করে বসে আছি যে কতক্ষণে সব কিছু দেবে, সুন্দর করে সাজাবো, তারপরে খাবো। চলে এসেছে আমাদের সমস্ত খাবার, দেখো আমাদের মেনুতে ছিল পমফ্রেট, চিংড়ি আর কাঁকড়া। আর ওদের যে কমন মেনুটা সেটা তো ছিলই, ডাল, একটা পটলের তরকারি, মাছ ভাজা, আর ছিল আলু পোস্ত আর চাটনি আর স্যালাড, আর পাঁপড়ও দিয়েছিল। তো খাবারটা ছিল অসাধারণ। তবে একটা কথা তোমাদেরকে বলে দিই, ওই কাঁকড়া, পমফ্রেট আর চিংড়ি এটা কিন্তু অপশনাল, মানে আমরা তো প্যাকেজে এসেছিলাম, এই 3টের মধ্যে তুমি প্যাকেজে যে কোনো একটা পাবে। তো আমরা 3টেই নিয়েছিলাম, যেহেতু আমরা 3জন, তাই মিলিয়ে মিশিয়ে 3জনে খেয়েছিলাম। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে দেখছি দুটো রাজহাঁস, বাবা কি রাগি, ওদেরকে একটু ভিডিও করছিলাম বলে তেড়ে তেড়ে আসছিলাম, আমার তো খুব ভয় লাগছিলো। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম আবার বিকালবেলা সমুদ্রে একটু ছবি তুলতে আর সুন্দর সুন্দর ভিডিও বানাতে, বানিয়েওছি। আর এই ক্যাম্পে এসেছিলাম, কত লেগেছিল প্যাকেজে, সব ডিটেলস আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। দেখো তো এখন সূর্য নেমে গেছে, আমরা একটু আগে এসেছিলাম, এসে আমাদের সূর্য থাকতে থাকতে কয়েকটা ভিডিও ছবি এগুলো আগে করে নিয়েছি, তারপরে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানটা আমার খুব ভালো লেগেছে, কেন বলো তো, এত নির্জন, মানে সমুদ্রের পার তো খুব ভালো লেগেছে। এখন আর না গ্যাঞ্জাম ঘিঞ্জি এলাকা একদম ভালো লাগে না, যেখানে নিরিবিলি নির্জন, লোকজন একেবারে কম, সেই জায়গায় ভালো লাগে। ওই জন্য আমার এই বিচটা খুব ভালো লেগেছিলো। দেখো এই যে যখন সূর্য ছিল তখনই করে নিয়েছি কয়েকটা ভিডিও। এবার আবার সন্ধ্যা হয়ে আসছে, কিছুক্ষণ এখানে কাটানোর পর আবার যাব এখন ক্যাম্পে। ক্যাম্পে যাওয়ার সময় দেখো ওখানে দেখছি ছোট্ট একটা ঘুমটি দোকানও আছে, যেখানে চা পাওয়া যাচ্ছে, বাচ্চাদের বিস্কিট, লজেন্স, বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে এখানে সবাই বসে গেছি আমরা। মোটামুটি যেখানে একটা দোকান পেলেই হলো, সবাই ভিড় করে ওখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে যে যার মতো। কি বলছিলি? এই দেখ আমি রবিবার দিন ওদিকে ভিড় হয় না, অলগা দিনে এত ভিড় হয়নি, শনিবার রোববার ভিড়। কি সুন্দর বলছে, আমাদেরকে এটা শিখিয়ে দিবি রে। আমি অল্প গুরুবার হচ্ছে কালী বহুত কাম করে। হ্যাঁ ভালো মালপত্র নিয়ে যায়, সব মালপত্র নিয়ে যায়। ও কি এদের গুরুবারে কি আছে? তো এই হলো আমার বড় ভাগ্নি, যে বালাসোরেই থাকে। ও এখানে থেকে থেকে বেশ ভালো উড়িয়া শিখে গেছে এবং উড়িয়া খুব সুন্দর বলতে পারে। আর ওর মুখ থেকে আমাদের উড়িয়া কথা শুনতে খুব ভালো লাগে, তাই বলছিলাম একটু বল নিজেদের মধ্যে কথা বল, আমরা একটু শুনি, তাই ভিডিও করছিলাম। আর এই দেখো ফিরছি, মানে পরন্ত বিকেলে এই জঙ্গলটা যেন আরও সুন্দর লাগছিল। আমরা সবাই মিলে ঠিক করছিলাম যে রাত্রেবেলা এখানে কে কে আসতে পারবে, এরকম একটা কোনো গেম টেম খেলা হবে, কিন্তু ভাবলাম না, রিস্ক নিয়ে লাভ নেই বাবা, ঘুরতে এসেছি, তারপরে কি বিপদ হবে বলা যায় না, কোনো দরকার নেই। আমরা সন্ধ্যা হওয়ার আগেই ফিরে যাচ্ছি ক্যাম্পে, চলো আমাদের সঙ্গে। এই জঙ্গলের রাস্তাটা আমার এত ভালো লেগেছে, সমুদ্রে যাওয়ার যে রাস্তাটা, ওই জন্য তোমাদের সঙ্গে বারবার শেয়ার করছি, দারুণ। মানে জঙ্গলটা যেন এক এক সময় এক এক রকম রূপ। আর এই দেখো সন্ধ্যার পর আমাদের ক্যাম্পের রূপটা, ওহ দেখে তো মনে হচ্ছিলো যেন কোনো স্বপ্নের রাজ্যে চলে এসেছি, দারুণ দারুণ, একদম পুরো আলোয় সেজে উঠেছে সারা ক্যাম্প, খুব ভালো লাগছিলো। দেখো তোমরা শুধু একবার ভিউটা, জাস্ট ওয়াও, অসাধারণ।
ক্যাম্প ঘুরে দেখতে দেখতেই ফোন নিয়ে এসে এখানে হাজির হয়ে দেখি চলে এসেছে পেঁয়াজি, গরম গরম পেঁয়াজি, আর সঙ্গে দিয়েছে সস আর কাঁচা লঙ্কা, আর তারপরে ছিল চা। আর পাশে এদিকে প্রজেক্টর দিয়ে চালাচ্ছে খুব সুন্দর সুন্দর গান। দেখো এবার আস্তে আস্তে পরিবেশটা অন্যরকম হচ্ছে, পাল্টাচ্ছে ধীরে ধীরে। ওহ, দারুণ একটা পরিবেশ। এবার শুরু হয়ে গেছে আমাদের নাচানাচি, দারুণ লাগছিল, খুব এনজয় করেছি আর খুব নেচেছি আমরা ওই দিন সবাই মিলে। এত আনন্দ করেছি না, যেন সমস্ত মানে কাজের প্রেশার, সমস্ত ক্লান্তি যেন ওখানে গিয়ে কোথায় উধাও হয়ে গেছে। আমি তোমাদেরকে গানের আওয়াজগুলো দিতে পারিনি, রাখতে পারিনি, কারণ আমার নিলে ভিডিওতে কপিরাইট চলে আসবে, ওই জন্য। খুব মজা করেছি। এরপরে যাচ্ছি আমরা আবার সামনে, যেখানে হচ্ছে আমাদের বারবিকিউটা আমরা অর্ডার দিয়েছিলাম, পেঁয়াজিটা ওদের প্যাকেজের মধ্যেই ছিল। এবার এখানে হবে বারবিকিউ আর তার সঙ্গে নাচ গান। ওহ, দারুণ দারুণ। চলো তোমরাও থাকো আমাদের সঙ্গে, এনজয় করো। তো এখানেই ওদের বারবিকিউর ব্যবস্থাটা করা রয়েছে, এই জায়গাটাতেই হয় বারবিকিউ। আর এখানে পেছনে দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে রয়েছে সব টেন্ট। আমরা টেন্টে থাকিনি, আমরা কটেজ নিয়েছিলাম, কিন্তু টেন্টে চাইলেও তোমরা থাকতে পারো। তবে টেন্ট থেকে কিন্তু তুমি সমুদ্রের কোনো ভিউ পাবে না, কারণ ওদের যে ক্যাম্পটা তারপরেই রয়েছে ঝাউবন আর তারপরে সমুদ্র। আর যারা টেন্টে থাকবে তাদের কমন টয়লেট ইউজ করতে হবে, বাইরে যে কমন কতগুলো টয়লেট আছে ওটা ইউজ করতে হবে। তো আমরা টেন্টে থাকিনি, আমরা কটেজেই থেকেছি। খুব আনন্দ করেছি আমরা। এই যে চলে এসেছে আমাদের বারবিকিউর জন্য ওরা নিয়েছিল পার কেজি 600 টাকা করে। এটা প্যাকেজের বাইরে। তোমরা চাইলে মাছের ফিশ ফ্রাইও করে নিতে পারো, তারপরে পনির বারবিকিউ করতে পারো। আমরা শুধু চিকেনই করেছিলাম। এত আনন্দ করেছি, মাঝখানে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি। এবার চলে এসেছি ডাইরেক্ট রাতের বেলা আমরা ডিনার করতে। ডিনারে ছিল রুটি, আলু ভাজা, স্যালাড আর চিকেন কষা। এটা ওদের মধ্যেই, শুধু জাস্ট প্যাকেজের বাইরে ছিল এই বারবিকিউটা, আর বাকি সব ওদের মধ্যে। আর এক্সট্রা যদি অন্য কোনো খাবার আমরা অর্ডার দিই তো তবে সেটা আলাদা পে করতে হবে, কিন্তু কিচ্ছু লাগেনি আমাদের। বিশেষ করে ওদের আতিথেয়তা, ওদের খাবার সার্ভ করা মানে এনাফ, যথেষ্ট ছিল, আর কিচ্ছু লাগেনি, শুধু বারবিকিউটা এক্সট্রা নিয়েছিলাম আমরা। আর এই যে পরের দিন ভোর হয়ে গেছে, রাত্রেবেলা দারুণ ঘুম হয়েছিল। ভোরবেলা এবার যাচ্ছি সমুদ্রের পাড়ে হাঁটতে। ভোরবেলা সমুদ্রের পাড়ে হাঁটতে আমার খুব ভালো লাগে। চলো তোমরাও আমাদের সঙ্গে। যতবার আমি এই ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছি ততবার যেন আরও বেশি ভালো লাগছে আমার এই জায়গাটাকে। খুব ভালো লাগছিল। দেখো এখানকার পরিবেশটা এত ভালো, একদম নির্জল নিরিবিলি একটা সমুদ্রের পাড়, কেউ নেই চারিদিকে, শুধু আমরা ছাড়া কেউ নেই। দেখো, আর এখন ভাটা চলছে, জল অনেক দূরে চলে গেছে, মানে জলের নাগাল পাওয়া যাবে না, অনেক হাঁটতে হবে। আর পুরো ভর্তি ঝিনুক, ওই জন্য ওইদিকে আমরা যাইনি, আমরা সমুদ্রের পাড় বরাবরই হেঁটে বেরিয়েছিলাম। তো এবার তোমাদেরকে বলে দিই আমরা যেখানে রয়েছি তার ডিটেলসটা। আমরা এসেছিলাম এখানে প্যাকেজ সিস্টেমে, আমরা টোটাল 14 জন এসেছিলাম। আর ফ্যামিলি ছিল আমাদের 5টা রুমই দিয়েছিল আমাদের, 5টা কটেজ, নন এসি, যেহেতু আমরা ডিসেম্বরে এসেছিলাম, এসির দরকার হয় না। আমাদের নিয়েছিল 1400 টাকা করে। তার মধ্যে আমাদের কালকে আমাদের ঢোকা থেকে মানে ওয়েলকাম ড্রিঙ্ক, তারপরে দুপুরে লাঞ্চ থেকে স্টার্ট করে এই পরের দিন আমরা বেরিয়ে যাব এখন এই ব্রেকফাস্ট পর্যন্ত সবটাই ওরা দিয়েছিল, শুধু আমরা এক্সট্রা বারবিকিউটা নিয়েছিলাম। এবং আর আমার সঙ্গে যে বাচ্চা ছিল, ছোট বাচ্চা, তার কিন্তু কোনো টাকা দিতে লাগেনি, ওরাই এটা সার্ভ করেছিল। খুব ভালো ওদের ব্যবহার, ওদের আতিথেয়তার কোনো তুলনা নেই, খুব ভালো। তোমরা চাইলে একবার যেতে পারো। তো ক্যাম্পটার নাম হলো মাই ইকো ক্যাম্প, খুব ভালো, তোমরা একবার গিয়ে ঘুরে এসো। এত ভালো লাগছিলো, মনে ছিল যেন আর একটা দিন থেকে আসি, কিন্তু ওই যে আমাদের তো আগে থেকে ট্যুর প্ল্যান করাই থাকে, তাই বেরিয়ে পড়লাম। খুব ইচ্ছা ছিল আর একদিন থাকার, আবার যাবো, অসুবিধা কী আছে। তো আজ তবে এতটুকুই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।